আমার বড় ছেলের বাচ্চার জন্মদিন, মানে আমার নাতিনে। তো আমাদের সবার দাওয়াত ওদের বাসায়। তো সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি, তোমাদেরও নিয়ে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের দাওয়াত দিছে এখানে। লামিসা আর শোভন, এটা হলো আমার গিফট, মানে দাদির গিফট মন্টির জন্য। আর এটা হলো শোভনের গিফট, এটা হচ্ছে লামিসার গিফট। তারপরে আজকে রান্নার কিছু টুকটাক দায়িত্ব আমার উপরে পড়ে গেছে। তোমাদের দেখায় কি কি আজকে আমি রান্না করছি এখানে। আর আমার বড় বউ রান্না করছে হলো ওদের বাসায়। এখানে পোলাওটা আমি রান্না করছি, এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন পোলাওটা আমি রান্না করছি, আর রোস্টটা আমি রান্না করছি, আর গরুর মাংস অন্য অন্য নাস্তা সবকিছু বউই রান্না করতেছে, তৈরি করতেছে বাসায়। এখন এগুলো নিয়ে আমরা চলে যাব একেবারে। আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ওদের আব্বু পোলাওটা নিয়েছে, আমি রোস্টটা নিয়ে আমরা সবাই মিলে এখন রওনা দিছি 9 তলায় আমার ছেলের বাসায়। চিন্তা করো, পাতিল পুতিল নিয়ে রওনা দিছি সবাই। আবার ওই আরেকজনের কোলে আছে একজন পোটলা। মন্টির মাটা সবাই কি রেডি সুন্দরভাবে দেখছো। জন্মদিন সেলিব্রেট করতে করতে আমি খুবই টায়ার্ড। রান্না বান্না অনেক কিছুই আমার উপরে দায়িত্ব পড়ছে, সেই জন্য আমার গিরা জয়েন্টে সবকিছুতে এবং ব্যথা হয়ে গেছে। এই ব্যথা নিরাময় করার জন্য আমার কাছে একটা সলিউশন আছে। সলিউশনটা কি? অ্যারোনিক্স ব্যথা নিরাময় স্প্রে। শরীরের যেখানে ব্যথা, যে জয়েন্টে ব্যথা, সেখানে এভাবে স্প্রে করে দিয়ে তারপরে এইভাবে ডলে দিলে 2-3 মিনিট পর ব্যথা উদাও। তোমরা যারা অর্ডার করতেছো আমি উপরে লিংক দিয়ে দিব। এটা হলো মন্টির গিফট, পরবর্তীতে কিনে দিবে কিছু জামা হোক। গত বছর কিন্তু খুবই হাইফাই ভাবে জন্মদিন হয়েছে মন্টির, এবার কিন্তু ওইভাবে হয় নাই, ঘরোয়া ভাবে। এইবার হচ্ছে এটা হলো দ্বিতীয় জন্মদিন। ড্রেস ট্রেস পরে একবারে গোল্ডের চেন, গোল্ডের চুড়ি সবকিছু পরে কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকে এখানে প্রধান অতিথি হচ্ছে আমাদের নতুন জামাই। নতুন জামাইও আসছে আজকে এই দাওয়াত। সবকিছু আস্তে আস্তে রেডি হইতেছে। আমি একটা কেক আনতে চাইছিলাম, মন্টির মা মানা করছে যে এত বড় কেক, এতগুলো কেক হবে, সেই জন্য আমি কিন্তু কেক আনি নাই। তো এটাই অনেক বড় আছে, এটা সবার হয়ে আরো থাকবেও। আর এখানে পুডিং বানাইছে, এখানে চিকেন। আর কি লাগে? আর কি লাগে? এক মেহমান এসে দেখছো গাড়িতে চড়বে, এই জন্য আমি ঘরে ঘরে গাড়িতে চালাইতেছি। এটা হলো সেহরিসের গিফট। সেহরিস বসো উপরে, সেহরিসের এখানে বসাই দাও। আমি দুইজন বসতে পারবে? হ্যাঁ বসতে পারবে। হ্যাঁ, ওর একটু সামনে দাও। হ্যাঁ দিছি। আপনারা দিয়ে এক্সপেরিমেন্ট করতেছেন ওদের দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই এখন দাদি হয়ে গেছি, দুইজনের দাদি। এটা এখন আর কি, দুইজনের দাদি হয়ে গেছি, এখন নাতি পুতি লই এই থাকাটাই আমাদের খুব ভালো লাগে। সেহরিস থাকো, তুমি মানসারে ধরো, মানসারে ধরো দাদু, মানসারে ধরো, এভাবে ধরো। এই তো দুইজনের একটা ছবি তোলো, আমাদের একটা ছবি তোলো। ওইদিকে তাকাও। ভাবিরে খাওয়া দে। হ্যালো তু তু কেক পড়ে গেছে। একবার আছে আমি দিবা খানা আম্মু দিচ্ছি। খাবে? হ্যাঁ, নাচো নাচো। কেক সবকিছু খেয়ে বিরতি হয়েছে অনেকক্ষণ। বিরতির পরে সবাই রেস্ট নিয়ে টিয়ে এখন আবার রেডি হয়ে গেছি আমরা সবাই রাইস খাওয়ার জন্য। শোভন এই ফাঁকে আমাদের উপরে গেছে, মানে 12 তলায় গিয়ে কতক্ষণ শুয়ে টুয়ে একবারে রেস্ট নিয়ে আসছে। এখন জুবাইয়ের আমাদের জামাই ইউকামনি আর লামিসা আগে ওর বাবু কান্নাকাটি করে, এই জন্য আগে খেয়ে ওকে পাঠাই দিছি।
এখন খাবার দাবার বেড়ে মানে বড় বউ বেড়ে দিছে সব কিছু, আমি এখন অল্প একটু সার্ভ করতেছি সবাইকে। রোস্ট আর পোলাও আম্মু রান্না করে দিছে। ও তোমাদের বউ বলতেছে রোস্টার পোলাও আমি রান্না করছি। হ্যাঁ, অনেক মজাও হয়েছে সবাই বলতেছে। আর এটা দিতেছি হলো ওদের আব্বুকে, মানে বউদের শ্বশুরকে দিতেছি। সে সামনে বসে আছে, কারণ টেবিলে সবাই একসাথে ধরতেছে না, তো ওদিকে সেদিকে সব দিকে মানে এভাবে হাতে নিয়ে নিয়ে খেতে হবে, কিছু করার নাই। এখান থেকে রোস্ট দিয়ে দিই না, তুমি খাও না শুনছি, বাট একটা রোস্ট দিয়ে দিই। ও ঝোল দিতে হবে না একটু? এটা কারে দিতেছেন? এটা তোমার শ্বশুর রে। আচ্ছা, তাহলে বেশি করে দেন আম্মু। এটা শোভনে দিলে পিস হ্যাঁ, আছে তো? একটা দিলেই হলো। লেগ পিস ওর জন্যই আনছি, আর একটা সৈকতের জন্য। হ্যাঁ, ওরা দুই ভাই লেগ পিস পছন্দ করে বেশি। আর জুবাইর জন্য আর সবজি দিয়ে একটু। ও সবজিটা বেশি করে দেন, এটা আমার সিক্রেট। শরণ এই রেসিপি করছে, মানে সবজি রেসিপি। এটা হচ্ছে থাই ইয়া না, থাই থাই সবজি, চাইনিজ সবজি। চাইনিজ, চাইনিজ। সরি ভুলে আর এই যে গেছি। গরুর মাংস আর পুডিংটাও আমি করছি। পুডিংও বউ করছে, খুব সুন্দর হয়েছে পুডিংটা। আর গরুর মাংস শরণ রান্না করছে, খুব মজা হয়েছে। অবশ্য আমি এখনো খাই নাই। না খেয়ে এটা দিয়ে আসি, ধরো। এ বলো রোস্ট খাইবো না, গরুর মাংস খাবে, তাকে গরুর মাংস দিয়ে দিই। আমাদের নতুন প্লেটের উদ্বোধন। ওইটা বলছিলাম সুন্দর না আছে। ওইটা। সুন্দর হয়েছে কি? প্লেটের উদ্বোধন বলতেছে ভাবি। প্লেটগুলো সুন্দর হয়েছে তো, স্ট্যান্ডার্ড খুব। সাটেল, মিনিমালিস্ট। দাঁড়া, ফাইনালি এবার আমি বসে গেছি, কারণ আমরা সবাই খেয়ে আমাদের বাসায় চলে যাব। রাত হয়ে গেছে অলরেডি 11টা, না 11টা বাচ্চা না, যে কটাই বাজে। এই জন্য বসে গেছি। ওইটা চলে আসছে না। আমি শুধু রোস্ট নিছে, আর কিছু খাবে না। থ্যাংক ইউ ফর দ্য কুক। সবজি খাইছে। আম্মু ওর আরেকটু সবজিটা সবজি মজা দেন, হয়েছে, আরেকটু তোমার সবজি দেন। সবজিটা মজা হয়েছে। আম্মু কোক খায় না ভাবে। না আমি কোক না, খাই না, আম্মুর জন্য না। ও চাপ দিও না শরম, একটু নেন আম্মু, শুধু সবজি খান, মানে রাইস কম। সবজি তো ভালো। খাওয়া দাওয়া শেষ করছি, এখন পুডিং আর কেকের পালা। এখন শোভন ইউকামনি আমারে কেউ খেতে দিবে না, এই নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে। অবশেষে ফাইনালি আমার বড় বৌমা কইতেছে সপ্তাহে একদিন বা মাসে একদিন একটু খাওয়া যেতেই পারে। তোমরা বলো একটু পারে না, এভাবে কি ফরান্ডারে কি এত কষ্ট দিতে পারি? এই জন্য একটু নিচি ঠিক আছে। আছে। না না কি কি ক না সরম ক ক না আরে ক কইছি যে কবে আমার দুই বউ আর আমার জামাই আমার খাইতে দিতে চাই, কিন্তু ছেলে মেয়ে মানে আমাদের নতুন জামাই। বলে আরেকটা দিস না। আর ওর কথা বোঝা যায় না, আপনি রিপিট করেন। এটা হচ্ছে আমার দুই বৌমা আর আমাদের জামাই বাবা, এই তিনজন আমাকে একটু খেতে বলে, মানে আমার প্রতি একটু মায়া মমতা করে, এটাই বলছে ইউকামনি। এখন খাওয়া দাওয়া শেষ, আমাদের চলে যাওয়ার পালা। এখন বউরা আর আমার জিয়ারি আছে, হেরা খাবে। যাক, হেরা তো ঘরে আছে, আস্তে আস্তে খাক, সমস্যা নাই, আমরা চলে যাই। তো যাওয়ার সময় বৌমা কি কি দিয়ে দিছে, এখানে লামিসা খাই নাই, এই জন্য পুডিং দিয়ে দিছে, তারপরে কেক দিয়ে দিছে। লামিসা দৌড়ুর উঠে ছিল, বাবু কান্না করতেছে, এই জন্য চলে গেছে। আর এখানে আমার পছন্দের সবজিটা দিয়ে দিছে। তো এখন চলে যাচ্ছি বাসায় উপরে। আল্লাহ হাফেজ। মানসার জন্মদিনও আইতেছে ইনশাআল্লাহ, এই জন্য সবাই আবার রেডি হইতে বলতেছি। তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফলো দাও না, একটা ফলো করে দিও। মানসার জন্মদিন ইনশাআল্লাহ আসতেছে নেক্সট মান্থলি। রাতের খাবার খাইছি দেখে শোভনা আমাকে বলতেছে ব্যায়াম করার জন্য, এই জন্য লিফট রেখে সিঁড়ি দিয়ে উঠছি। এখন আমার হাঁপানি চড়ে গেছে, বাসায় চলে আসছি। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।